হাই বন্ধুরা, এখানে দেখো একটা ছোট্ট মতো তাওয়া নিয়েছি, মানে ফ্রাই প্যান নিয়েছি। আর তার মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে 1 চামচ ব্যাটার আমি এখানে দিয়ে দিয়েছি। আর এখানে এর উপরে দিয়ে দিচ্ছি একটু নারকেলের পুরটা, এইভাবে সাজিয়ে হালকা হালকা করে। এটা এক ধরনের পিঠে বন্ধুরা, এটা খুব সুন্দরও খেতে লাগে। আর বন্ধুরা, আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, তাই একটা ভিডিওটা দুটো হয়ে গেল, তাই আমি দুটো পার্টে ছাড়বো। আর একটা পার্টে হলে অনেকটা বড় হয়ে যেত, আর এটা মিস্টেকভাবেই হয়েছে, আমি জেনে বুঝে করিনি। তো চলো এটাকে গ্যাসটাকে কমিয়ে রেখে এটাকে সেদ্ধ হতে দিই ভালো করে, চালের গুঁড়োটা। তো এখন দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে। আর এখন আশা করি উঠে যাবে আরামসে। এই যে দেখো, আর এই অবস্থায় কিন্তু খুবই নরম হয়, ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে। এই যে দেখো কত সুন্দরভাবে উঠে গেছে। আর এখানে আমি আগে একটা বানিয়ে নিয়েছি, তখনই আমি বুঝলাম যে আমার ক্যামেরাটা অফ হয়ে গেছে। তো চলুন এইভাবে আমি সব কটা বানিয়ে নিই। তো এখানে দেখো বন্ধুরা, পিঠে না হতে হতেই পিঠের ডাক পড়ে গেছে। তো এখানে এক পিস আমি প্রথমেই দিয়ে আসছি একটু খেতে, তাকে টেস্ট করতে। এই যে চলুন আমার বরকে দিয়ে জিজ্ঞাসা করি কেমন হয়েছে। এই যে দেখো বন্ধুরা, এখনও পর্যন্ত 10 মিনিট হয়েছে। তো আমি এখানে ঢাকা খুলে দেখলাম, বেশ অনেকটাই হয়ে গেছে, আরও হবে। তো একটু ভালো করে ঢাকা দিয়ে দিলাম আর একবার দেখিয়ে দিলাম। এই যে দেখো এখানে বেশ এই পিঠে এখনও চলছে। এটা কিন্তু এক ধরনের পাটিসাপটা, আমি নিজেও জানি না এর নাম কি, কিন্তু আমার ঠাকুমা ছোটোবেলায় বলতো এটা নাকি পাটিসাপটা। তো যাই হোক, এটা কিন্তু আমার ঠাকুমা ইয়েতে করতো, কি বলে, মাটির যে চুলাগুলো হয়, মাটির যে তাওয়াগুলো যেগুলো পিঠের সময় পাওয়া যায়, সেইগুলোতেই করতো এইভাবে। তো আমরা এখন মাটির তো পাইনি, তাই এইভাবে করছি। তো দেখতে থাকুন আগে। এখানে দেখুন বন্ধুরা, আর একটু ব্যাটার আছে, সামান্য আরও একটু জল দিলাম, দিয়ে আর একটু ফেটিয়ে নেবো। এটা গরম জল, উষ্ণ গরম জল দিলাম। এটাকে ফেটিয়ে দেখি আর একটা রেসিপি বানাবো, মানে আর এক রকমের পদ বানাবো। আর ওখানে কটা বানিয়েছিলাম অলরেডি, কতগুলো খাওয়া হয়ে গেছে, তো আর ভালো লাগছে না, এবারে অন্য কিছু বানাবো। এই যে দেখুন একটু পাতলা করে নিলাম। তো চলুন এটা দিয়ে অন্য কিছু বানাই। তো এখানে দেখুন আরও 1 চামচ ব্যাটার দিয়েছি, দিয়ে দেখুন বেশ ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে করে দিয়েছি। এই এরকম ফুলে উঠছে। তারপর সাইড দিয়ে একটুখানটায় এই যে দেখুন তেল ব্রাশ করে দিচ্ছি, সাথে খুব সুন্দরভাবে কালার হয়ে যায়। তো এখানে দেখুন বন্ধুরা, আমি এখানে একটা পাতলা করে পাটিসাপটা বানিয়ে নিলাম, বেশ পুরে ভরা। এখন এটাকে আমি নামিয়ে ঠিক এইভাবে বেশ অনেক কটা বানিয়ে নেবো, যে কটা হবে এই ব্যাটারে। আর এটা দিয়ে অন্য কিছু করবো না। আর এখানে দেখুন এটাকে একটু তুলি, পুরো 25 মিনিট হয়ে গেছে। এই যে দেখুন, দেখেই বোঝা যাচ্ছে যে হয়ে গেছে এটা। এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। 5 মিনিট এরকম গরমে থাকবে, তারপরে আমি বের করব। এই যে দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এই দেখুন, হ্যাঁ বন্ধুরা, এই যে দেখুন এক ফোঁটাও কিন্তু হাতে লাগছে না। এই যে এবার আমি টেনে টেনে লাগাচ্ছি। এই যে দেখুন, এখন কিন্তু কাঁচা বন্ধুরা একদম ছিটকে আছে, মানে গরম তো। এবার আমি এটাকে 5 মিনিট পরে বের করে দেখাচ্ছি।
বন্ধুরা আমার বেশ এইটা কিন্তু ভাপা পিঠেটাকে নামিয়ে নিয়েছি গরম থেকে, নামিয়ে বেশ এতে রেখেছি। এই যে দেখুন কত সুন্দর উঠে গেছে, এই যে কত সুন্দর দেখতে লাগছে। আর এটা কিন্তু পুরোপুরি কমপ্লিট, আর এখনও গরম আছে। আমি জাস্ট 2 মিনিট হয়েছে বের করে রেখেছি। এই যে দেখুন এক ফোঁটাও কিন্তু কিচ্ছু নেই, আর একদম ছেড়ে যাচ্ছে এবার। এই যে দেখুন এটা কিন্তু হয়ে গেছে। আর এখানে দেখুন এই পাটিসাপটাগুলো, মানে এগুলো আমি বলছি পাটিসাপটা, এগুলো হয়তো অন্যরকম পিঠে। কার কার নাম জানা আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ঠাকুমা বলেছিল ছোটোবেলায় যে এটা পাটিসাপটা। তো যাই হোক, এই পাটিসাপটাগুলো আমি অনেকগুলো বানিয়েছিলাম, আমার বর খেয়েছে অনেক কটা। আর এখানে দেখুন দুটো বানিয়েছি, আর একটা কড়াইতে আছে, আরও বানানো হচ্ছে। এখানে বানিয়েছি পাটিসাপটা, যেগুলো নর্মালি আমরা পাটিসাপটা বলে চিনি। তো এখানেই কমপ্লিট বন্ধুরা। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ বন্ধুরা, সবাইকে পৌষ মাসের পিঠের দিন অনেক অনেক অভিনন্দন রইল, আর সবাই টুকটাক করে খেও। তো ধন্যবাদ বন্ধুরা, টাটা।